আজ আমরা ছবি পড়ব। হ্যাঁ, ঠিক শুনেছেন, ছবি পড়ব। কোন ছবি? রবি ঠাকুরের লেখা সহজপাঠ প্রথম ভাগ, তার সেই বিখ্যাত ছবি নন্দলাল বসুর আঁকা। তো এই ছবিটি কে পড়বে বলুন তো? এই ছোট্ট মেয়ে, 6 বছরের মেয়ে। তো আমার বিশ্বাস আপনারা যারা এই আলোচনাটি শুনবেন, এর ছবি পড়া শুনবেন, প্রত্যেকেই কিন্তু চমকে যাবেন। আমার দর্শকদের কাছে আমার অনুরোধ রইল, আলোচনাটি বা এর শব্দ চয়নগুলি, এর ছবি পড়াটা আপনারা একটু মন দিয়ে শুনুন। তো তোমার নাম হচ্ছে নাসিবা মাহবুবা, তাই তো? তো এই ছবিটা, হ্যাঁ, তুমি আমাদের একটু পড়ে শোনাও তো। নমস্কার, আমার নাম নাসিবা মাহবুবা। ছোট খোকা হামাগুড়ি দিচ্ছে, বেশ। তার হাতে একটি চুড়ি বালা আছে, হ্যাঁ। তার গলায় একটি হার আছে, তার পায়ে একটি নূপুর আছে, তার কোমরে একটি কার আছে, তার মাথায় চুলগুলো কোকড়ানো এবং ফোলা ফোলা, তার চুলগুলো ফিতে দিয়ে বাঁধা আছে, আর তার নাকটি সরু এবং তার ঠোঁটটি মিষ্টি, তার চোখটি আলোতে ঝলমল করছে, আর তার পাশে একটি পেন্টিং আছে, সেই পেন্টিংয়ে দুটি পাতা আর ওই একটি ফুল আছে, আর ওই পেন্টিংটা কাঠের সাহায্যে বাঁধানো আছে। আচ্ছা। নমস্কার। আর এই লেখাটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আর এই আঁকাটা হচ্ছে নন্দলাল বসুরা। বেশ। তো ব্যাপারটা হচ্ছে, খোকাকে দেখতে কেমন? মিষ্টি এবং নাদুস নাদুস। আর এই বলছিলে না মেঝেতে কি আছে? ধুলো বালি এবং নোংরা। বন্ধুরা, আপনারা একটু ছবিটা দেখুন, এবং কম বেশি আপনারা প্রত্যেকেই এই ছবির সঙ্গে পরিচিত। ও এমনভাবে পড়লো, এবং ওর যে শব্দ চয়ন জানেন তো, ওটা শেখানো নয়। ও হয়তো পরিবার থেকে শিখেছে, বন্ধুবান্ধবদের কাছ থেকে শিখেছে, কিন্তু এই ছবিটি কিন্তু ও নিজস্ব ভাষায় পড়লো। তো আমার মনে হয় একে একটু আদর জানানো উচিত আপনাদের। আপনাদের নিজস্ব মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, তুমিও ভালো থেকো। তোমাকে একটি সহজপাঠ বই কিনে দেবো, বুঝেছো?